অনেক দিন পর কলকাতা থেকে কৃষ্ণনগর যাচ্ছি, সাথে আমার ছেলে আর সাথে আছেন আমার ড্রাইভার দাদা। তো আমি গাড়ি জেনারেলি কলকাতার বাইরে খুব একটা নিয়ে বেরোই না বলে আমার চালানো হয় না। তো যেহেতু কৃষ্ণনগর যাচ্ছি, অনেকটাই লং রুট, তো আমি দাদাকে বললাম, দাদা আমি চালাই, তুমি আমার পাশে বসো। তো দাদা আমাকে গাড়িটা দিয়েও দিল এবং বলল, হ্যাঁ তুমি চালাও। তো আমি গাড়িতে করি এখনও এল লাগিয়ে রেখেছি, কারণ অনেক সময় অনেক বিপদে পড়তে হয়, তো আমাকে এই এলটা আমাকে বাঁচিয়ে দেয়। আমি এখনও এই লেখাটা তুলিনি, কিন্তু এরকম নয় যে আমি খুব কম সময়ে গাড়ি চালানো শিখেছি। অনেক দিনই হয়ে গেছে, 1-1.5 বছরের ওপর হয়ে গেছে আমি অন রোড আমি চালাচ্ছি। তো লাইসেন্সও আমার 1-1.5 বছরে বেশি হয়ে গেছে। তো আমি ভাবলাম যে যেহেতু লং রুটে চালানো হয় না, খুব কম হয়, তো সেই জন্য আমি দাদাকে বলে, দাদা বললো, হ্যাঁ তুমি তো ভালোই চালাও, তো কোনো অসুবিধা নেই। আর দেখলাম রাস্তাও ফাঁকা আছে। তো কলকাতার ওই ঘিঞ্জি রাস্তায় চালিয়ে চালিয়ে মানে সত্যিই অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, কিন্তু লং রুটে বাইপাসে বা ধরুন এনএইচে এইগুলোতে আমার ভীষণ কম চালানো হয়। বাইপাসে যাওয়া হয়, কলকাতায় থাকতে গেলে তো আমাকে বাইপাসটা ব্যবহার করতে হয়, অনেক সময় আমাদের যেতে হয়, কিন্তু ন্যাশনাল হাইওয়েতে চালানোর অভিজ্ঞতাটা নেই বললেই চলে। তো সেই জন্য আমি গেলাম। আর এখানে দেখছি ফ্লাইওভার হয়েছে অনেক, তারপর অনেক সুন্দর রাস্তা করেছে, আলাদা আলাদা লেন করেছে, তো রাস্তা ভীষণ স্মুথ হয়েছে। আগে যেমন ভীষণ গাড্ডা ছিল রাস্তায়, বড় বড় গাড়িগুলো গেলে যেমন গর্তের মতো ছিল, এখন খুব সুন্দর হয়ে গেছে রাস্তা। চারিদিকে বেশ একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, মাঝখানে এরকম গার্ডেন মতো করেছে, তার মানে আবার কোথাও কোথাও ফুল গাছ লাগানো আছে, তো ভীষণই ভালো লাগলো। তবে একটা জায়গায় গিয়ে দেখলাম যে সেইখানে রাস্তাটা এখনও ইনকমপ্লিট, কোনো একটা জায়গার ফ্লাইওভারে, সেটা মনে হচ্ছে আমার রানাঘাটে, তো সেটা এখনও বাকি আছে। তো আমি এরপরে অনেকটা যাওয়ার পরে দাদাকে বললাম, দাদা এবার তুমি চালাও, আমি এবার একটু রেস্ট নিই। তো মোটামুটি অনেকটাই প্রায় কৃষ্ণনগর পৌঁছেই গেছিলাম। তো তারপর আমি ভাবলাম এইবার আমি একটুখানি রেস্ট নিয়ে, কারণ আমাকে না ছেলে ভালো করে চালাতে দিচ্ছিল না, ও কিছু না কিছু বলেই যাচ্ছিল, আর তখন না আমার কনসেন্ট্রেশনটা ওর দিকে চলে যাচ্ছে। তো ন্যাশনাল হাইওয়েতে না কখনোই এরকম করা যাবে না যে বাচ্চার কথা শুনে বা অন্য লোকের কথা শুনে, কনসেন্ট্রেশনটা সবসময় গাড়ির দিকেই নজর রাখতে হয়, কারণ কি এখানে প্রত্যেকেরই লাইফ রিস্কের ব্যাপার থাকে। তো এই জিনিসটা এমন একটা জিনিস, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে না কোনো অঘটন ঘটে যেতে পারে। তো সেই কারণে আমি দেখলাম যখন ছেলে আমার সাথে গল্প করতে চাইছে, ও খুব এনজয় করছে, ও ও গাড়ির মধ্যে খেলা করছে, লাফালাফি করছে, তো আমি তখন দাদাকে বললাম, দাদা এবার তাহলে ও মনে হয় আমার সাথে খেলার জন্য এরকম করছে, তো দাদা তুমি চালাও। তো দাদা একদম কোনো ব্যাপারই না, আমরা একটা জায়গায় দাঁড়ালাম, চা খেলাম, তারপরে ড্রাইভার দাদা যে ছিল এই দাদাকেই আমি দিয়ে দিলাম, দাদা বাকিটা আমাকে নিয়ে গেল। তো খুবই মজা হচ্ছিল। আমি রেস্ট নিতে নিতে এবার যাচ্ছি, ছেলেও ঘুমিয়ে পড়েছে। এবার আমি দেখলাম এইটুকুনি রাস্তা আর বাকি আছে, তো আমি একটু ভিডিও ফুটেজ করে নিলাম, ভালোই লাগছিল, অনেক দিন পর ড্রাইভিং করলাম লং রুটে। এইবার একটা জিনিস বলি, আমি বাড়ি গিয়েছিলাম, এই যে আমার যে সাইকেলটার কথা বলছিলাম, এই যে সাইকেলটাকে আমি সারিয়ে আমার একদিন টাইম লেগেছিলো সারাতে। যে কাকু সাইকেল সারাতো ছোটো থেকেই, সেই কাকু আমার কাছ থেকে বাড়ি থেকেই সাইকেলটা নিয়ে গেল এবং সারিয়ে দিল। বেশ নস্টালজিক ব্যাপার লাগছিল। আর এইটা ছেলের সাইকেল, তো আমি বাড়ির থেকেই নিয়ে গেছিলাম সাইকেলটা। তো হ্যাঁ, এটা বোধহয় আমি প্রায় 15 থেকে 20 বছর পর সাইকেলটা চালালাম। আমি প্রথমে ভাবছিলাম সাইকেলটা চালাতে পারবো না, ভুলেই গেছি হয়তো, কারণ প্রায় 15-20 বছর আমার সাইকেলে হাত দেওয়া বন্ধ হয়ে গেছিলো। তো এতদিন পর যে সাইকেল চালাতে পারবো মানে আমি ভাবতেই পারিনি। ছেলে তো ভীষণ মজা পেয়েছে, কারণ ও কখনোই আমাকে দেখেনি এরকমভাবে সাইকেল নিয়ে যেতে বা সাইকেল চালাতে। ওর সাথে আমি গল্প করেছিলাম যে আমিও ছোটোবেলায় সাইকেল চালাতাম, সাইকেল চালিয়ে স্কুলে যেতাম,
কলেজে যেতাম, পড়াশোনা করতাম, টিউশন করতাম, আবার টিউশন পড়াতে যেতাম। তো ও বললো মাম্মাম আমার সাথে একটু সাইকেল চালাবে। তো আমি রোজ বিকেলে চেষ্টা করতাম। আমি ছিলাম মোটামুটি 5 দিন মতো কৃষ্ণনগরে। তো রোজই চেষ্টা করতাম ওর সাথে একটু সাইকেল বিকেলবেলা চালানোর। তো আমাদের বাড়ির সামনেই রাস্তাতে আমি চালাতাম। তা ও খুবই মজা করতো, কিন্তু আমাদের বাড়ির সামনের রাস্তাটা না একটু ভাঙাচোরা ছিল, কারণ সামনেটা কিছুটা ভালো কিন্তু তার কিছুটা পরে গিয়ে রাস্তাটা ভাঙা ভাঙা। তো আমার ছেলে সাইকেলে কি ছিল, 3 চাকার সাইকেল ছিল, মানে মেন চাকা আর পাশে দুটো ছোট ছোট চাকা। তো ওই চাকাগুলো না আটকে যেত। তো তখন ও আবার দাঁড়িয়ে যেত। তো আমি দেখলাম যে ঠিক আছে, তাও তো চালাতে পারছে, তাও তো এনজয় তো করছে, তো চেষ্টা করতাম। আর সেটা ছাড়াও চেষ্টা করতাম কৃষ্ণনগরে যে যে জায়গাগুলো আমি অনেক দিন যাইনি সেই জায়গাগুলো একটু ঘুরে দেখার। কারণ আমি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখি আমার অনেক ফ্রেন্ডসদেরকে ছবি দিতে। তো আমারও মনে হয় কাশ আমি যদি কৃষ্ণনগর যেতে পারতাম তাহলে আমিও হয়তো দেখতে পারতাম জায়গাগুলো। কারণ এখন আমার বন্ধু সার্কেলটা একদম আর নেই, আমার বলতে গেলে কোনো বন্ধুই নেই এখন। তো সেই জন্য কৃষ্ণনগরে তো বন্ধু সব মানে যে যার মতো বিয়ে হয়ে গেছে, যে যার মতো ফ্যামিলি নিয়ে থাকে। তো কেউ কারোর সাথে কন্ট্যাক্টও নেই, আর সেইভাবে কোনো মানে যোগাযোগ থাকে না বলে সেইভাবে আমি কারোর সাথে কথাও বলি না, আর হয়ে ওঠে না জেনারেলি। তো সবাই সবার মতো থাকে। তো কৃষ্ণনগরে গিয়ে কারোর সাথে যোগাযোগ করা সেটাও হয়ে ওঠে না, যেটুকু হয় আমি নিজে নিজেই হয়তো করি। বাবা মা আর খুব বেশি হলে আমার একটা বন্ধু আছে, তাকে মাঝে মধ্যে ফোন করি, তো সে যদি নিয়ে যায় তো সেরকম। আমি পাপার সাথে চলে গেছিলাম ঘাটের ধারে, শুনলাম ঘাটের ধারটা খুব সুন্দর করেছে, আমাদের কদমতলা ঘাট। খুব ভালো লাগলো গিয়ে। এখানে গিয়ে দেখলাম পার্ক হয়েছে, সুন্দর ফোয়ারা টাইপের হয়েছে, অনেক বাচ্চারা খেলা করছে। তো আমার ছেলের পার্ক দেখেই তো খুব মজা পেয়ে গেল। তারপর আমি যথারীতি পার্কে নিয়ে গিয়ে ওকে খেললাম, ওখানে অনেক ফুচকা খেলাম। আমি মেন ব্যাপার হলো আমি রোজ টার্গেট রাখতাম যে কৃষ্ণনগরে যেখানে যেখানে আমার পুরনো স্মৃতিগুলো আছে, আমি যখনই যাই না কেন, 1 বছর হোক, 1.5 বছর হোক, কোনো সময় 2 বছর হলেও আমি সেখানে গিয়ে ওইগুলো খাওয়ার চেষ্টা করতাম। যাই হোক, আমার কৃষ্ণনগর সফর শেষ হয়ে গেল, একটা বিশেষ কাজে গিয়েছিলাম। আমি এবার আবার কলকাতায় ফিরছি। তো এই যে চায়ের ছবিটা দেখালাম, চা খেতে দাঁড়িয়েছিলাম, কারণ সেই দিনকে আমাদের একটা খুব মানে বিপদ হয়েছিল। আমার কিছু ব্যাংকে কাজ ছিল, তো ব্যাংক থেকে বেরিয়ে যখন আমরা এনএইচে উঠছি তখন সেইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে আমাদের রাস্তা পুরো বন্ধ হয়ে গেছিলো। পুরো ওরা রাস্তা ঘেরাও করেছিল, রাস্তা ঘেরাও করে আমাদের যাতায়াতের সমস্যা হয়েছিল, প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছিলো। আমরা তখন অনেক ঘুরে আমরা অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম। তো এই ছিল আমার কৃষ্ণনগর জার্নি। এই আমার ছেলে অনেক ছবি টবি তুলেছিল, আমিও তুলেছিলাম। তো বেশ ভালোই গেল 4-5টা দিন। আবার কবে যাব ঠিক নেই। তো অনেক বন্ধুর সাথে দেখা হয়েছিল, কলেজের বন্ধু, স্কুলের বন্ধু। তো যারা কথা বলার বলেছিল আর যারা অ্যাভয়েড করা তারা অ্যাভয়েড করেছিল। এইটুকুই থাকলো আমার আজকে ভিডিও।